আসসালামু আলাইকুম। সম্মানিত সকল বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ, বাহরাইন প্রবাসী। প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, আমি কিন্তু সবসময় আপনাদেরকে আমার ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি এবং আপনারা যারা আমার ভিডিও নিচে প্রশ্ন করে থাকেন, আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তো তেমনিভাবে একজন প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছেন যে পাসপোর্টে যদি ভিসার স্টিকার না থাকে তাহলে কি আপনি বাহরাইন থেকে বাংলাদেশে যেতে পারবেন, বা আপনি যদিও বাংলাদেশে চলে যান সেই ক্ষেত্রে যদি আবার বাংলাদেশ থেকে বাহরাইনে আসেন কোনো সমস্যা হবে কি না। তো আজকে আমি পাসপোর্টে যে ভিসার স্টিকার সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা বাহরাইন প্রবাসী রয়েছেন, আশা করি যে আজকের এই ভিডিওটি একটু পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবেন, কেননা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় বাহরাইন প্রবাসী ভাই বন্ধুরা, যারা বাহরাইন থেকে বাংলাদেশে যাবেন বা যাচ্ছেন, আপনাদের যাদের ভিসার স্টিকার লাগানো নেই, তো আপনারা জানেন যে যাওয়ার সময় কিন্তু বাহরাইন যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টের যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে তারা কিন্তু ভিসার স্টিকার লাগিয়ে দেয়, তবে অনেক সময় কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে না, এমনও অভিযোগ এসেছে। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত যে 3 দিনের বা 4 দিনের বা 5 দিনের লাগুক, আপনি কোনো এজেন্সিতে গিয়ে বা ট্রাভেলস এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনারা এই ভিসার যে স্টিকার সেটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো এয়ারপোর্টে গিয়ে ভোগান্তির শিকার হবে না। বাই চান্স যদি আপনার ভিসার স্টিকার এয়ারপোর্ট থেকে না লাগিয়ে দেয় আর আপনি যদি খালি পাসপোর্টে বাংলাদেশে চলে যান, আপনার পাসপোর্টে ভিসার স্টিকার না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার সমস্যাটা হবে কি জানেন, আপনি যখন বাংলাদেশ থেকে আবারও বাহরাইন আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টেই কিন্তু আপনাকে আটকিয়ে দিবে যে আপনার ভিসা কোথায়, পাসপোর্টে আপনি ভিসা কোথায়। তখন কিন্তু আপনি আসতে পারবেন না, একটা বড় ধরনের বিপদ হয়ে যাবে। আপনি ঠিকই বাহরাইন থেকে বাংলাদেশে যেতে পারবেন পাসপোর্টের ভিসার স্টিকার না মেরে, কিন্তু আপনি বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে পারবেন না। আশা করি যে আপনার বিষয়টা বুঝতে পেরেছেন, কেননা এইরকম ঘটনা কিন্তু পূর্বে অনেকের সাথে হয়েছে। আমাকে অনেক প্রবাসী ভাইয়েরা আমার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে মেসেজ করে বলেছেন যে ভাই এমন এমন যে আমি পাসপোর্টে ভিসার স্টিকার লাগাইনি, আমি এখন বাংলাদেশে এসেছি এবং এখন আমাকে বাংলাদেশ এয়ারপোর্ট ছাড়ছে না, বা অনেকেই কিন্তু এই কারণে ফ্লাইটও মিস করেছে। তো আবার যারা সতর্ক রয়েছেন তারা কিন্তু যেই কোনো উপায় হোক, বাংলাদেশ এম্বাসি হোক বা যে কোনো উপায় হোক, তারা আবারও তাদের যে ভিসার স্টিকার সেটা পাসপোর্টে মেরে বাংলাদেশ থেকে এসেছে। তো এই যে যেই সমস্যা, এই সমস্যা থেকে যদি আপনারা বাঁচতে চান তাহলে অবশ্যই বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়ার আগে 3 থেকে 5 দিনের খরচ হতে পারে, 3 দিনের বা 4 দিনের খরচ হতে পারে। এই টাকাটা দিয়ে আপনারা অবশ্যই ভিসার স্টিকার মেরে নেবেন, তাহলে আপনারা কোনো রিস্কে থাকবেন না। আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ নাও স্টিকার লাগিয়ে দেয় আপনার কোনো সমস্যা নেই, তবে আপনার চিন্তামুক্ত থাকতে পারেন যদি আগে থেকে আপনারা সব কিছু পদক্ষেপ করে রাখেন। আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং যারা ইতিপূর্বে চলে ফেসে গেছেন বাংলাদেশে তারা জানি না আসলে আপনারা কীভাবে করবেন এই বিষয়টা। অবশ্যই আপনারা যে কোনোভাবে এটা সলভ করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত লাগাননি বা যারা যেতে চাচ্ছেন, আমি সাজেস্ট করব যে আপনারা বাইরে থেকে লাগিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী ভিডিও। এবং অবশ্যই আমার ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত গরমের মাঝে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি। দেখেন এই যে একদম ঘামে ভিজে গেছে, মাত্র 10 মিনিট সময়ের মাঝে দেখেন এরকম অবস্থা। তো কমসে কম এই কষ্টর জন্য কিন্তু আপনারা চাইলে আমার ভিডিওতে একটি লাইক দিতে পারেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।